গুড ইভিনিং ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব মোচার পকোড়া রেসিপি। আমি এখানে মোচাগুলোকে কেটে ধুয়ে সামান্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে সেদ্ধ করে রেখেছি। এবার এতে আমি লঙ্কা, পেঁয়াজ, কুচনো লঙ্কা এবং কুচনো পেঁয়াজ মিক্সড করে নেব। এতে আমি 1 চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর এতে আমি সামান্য 1 টুকরো আদা ঘষে দিয়ে দেব, ছোট্ট ছোট্ট টুকরো করে। আমার পেঁয়াজ ও লঙ্কা পরিমাণটা কম মনে হয়েছিল, তাই আমি এতে পেঁয়াজ, লঙ্কা ও রসুন আরও কিছুটা অ্যাড করেছি। এরপর আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আমি প্রায় 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব যাতে একটু আঠালো আঠালো হয়। আমার এখনও আঠালো ভাবটা আসেনি, তাই আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এবার আমি এতে পরিমাণ মতো বেসন অ্যাড করে নেব। আমি বেসন অ্যাড করে নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখেছিলাম। এতে আমি অল্প পরিমাণ কালো জিরে অ্যাড করে নিলাম। ব্যাস, ব্যাটারটা রেডি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে ছোট্ট ছোট্ট করে চামচে করে তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেব। পকোড়াগুলোকে আস্তে আস্তে এক এক করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। পকোড়াগুলো সামান্য হালকা হালকা লাল হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। এই পকোড়াগুলো আপনারা ভাতের সাথে, চায়ের সাথে, মুড়ির সাথে, সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে খুব সুন্দর হয়। একবার ভাজা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয়বার দিলাম। পকোড়াগুলোকে উল্টে দিলাম কিছুক্ষণ পর। পকোড়াগুলো তুলে আমি প্লেটে রাখলাম। আবার তৃতীয়বারের পকোড়াগুলো দিয়ে আবার তুলে নিলাম। এইভাবে পকোড়াগুলো আমার চায়ের সাথে খাওয়ার জন্য রেডি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।